হ্যালো আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান ইচ্ছা। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু ইউজ ফন্ট ইন এমএস এক্সেল ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কিভাবে আমরা ফন্ট ইউজ করতে পারি এমএস এক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমরা কাজটা করি। তো করার জন্য আমরা আমাদের এটাকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে কাজটা করার জন্য আমরা কি করব, তো আমরা আমাদের কাজটা করার জন্য আমরা আমাদের এমএস এক্সেলটা ওপেন করি। এমএস এক্সেলটা ওপেন করার পরে এখান থেকে আমি বলছি যে আজকে আমি তোমাদের এখান থেকে ফন্টের বিষয়ে দেখাবো। তো ফন্টের বিষয়ে দেখার জন্য আমি ধরো এখান থেকে কতটুকু লেখা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে এই লেখাগুলোকে আমি ধরো ফন্ট চেঞ্জ করবো। তো আমি এখান থেকে এই লেখাগুলো আমি চাই ফন্ট চেঞ্জ করার জন্য এই যে এখানে আমি যদি ফন্টে যাই তো এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে। আমাদের যে ধরনের ফন্ট প্রয়োজন সেটা দিলে সেই ধরনের ফন্ট চেঞ্জ হয়ে যাবে। আমি যদি এই ফন্টটা দিই যেরকম ভাবে চেঞ্জ হয়ে গেছে। পরে আমি যদি আমি অন্য একটা ফন্ট দিই, আমি ধর এটা দিলে আমি যেরকম চেঞ্জ হয়ে গেছে, মানে এই যে এখানে বিভিন্ন ফন্ট দেওয়া আছে এখানে আমি যেটা দিব এটা দিলে এটা চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে আমরা এই ফন্টের বিষয়টা করতে পারি। পরে আমি চাইলে এই লেখাটার ফন্ট সাইজ বড় করতে পারি। আমি ধর দিলাম 16, তো এখন এই লেখার ফন্ট সাইজ বড় হয়ে গেছে। বড় হওয়ার পরে আমরা আমাদের এই লেখাটাকে চাইলে কি করতে পারি, এই লেখার ফন্ট সাইজ বড় হওয়ার পরে আমাদের এখান থেকে আমাদের এই লেখার মধ্যে এই যে আমি এখান থেকে এভাবে আমরা চাইলে ফন্ট সাইজ বড় করতে পারি। অথবা আমি চাইলে এটা আমি যদি ইনক্রিজ ফন্ট সাইজ দেই আর ডিক্রিজ ফন্ট সাইজ দিলে বিষয়টা কি, ইনক্রিজ ফন্ট সাইজ দিলে ফন্ট সাইজ বাড়বে, ডিক্রিজ ফন্ট সাইজ দিলে ফন্ট সাইজ কমবে। পরে আমরা আমাদের এখান থেকে এটা বিষয়ে দেখার পরে বোল্ড এগুলো আমরা কি, আমি যদি বোল্ড দিই তার লেখাটা বোল্ড হয়ে গেছে, আবার এটা দিলে ইটাল হয়ে গেছে, আন্ডারলাইন দিলে আন্ডারলাইন হয়ে গেছে। পরে আমি যদি ডাবল আন্ডারলাইন দিই তাহলে ডাবল আন্ডারলাইন হয়ে গেছে। কিন্তু আমি চাইলে এই বিষয়টা আমি চাইলে এভাবে করতে পারি। এই যে আমি যদি অপশনগুলো ঠিক মতো উঠে আমি যদি কন্ট্রোল বি চাপ দেই, কন্ট্রোল বি চাপ দিলে বোল্ড, পর আমি যদি কন্ট্রোল আই চাপ দিই তাহলে ইটালি হবে। এবং আমি যদি কন্ট্রোল ইউ চাপ দিই, তো কন্ট্রোল ইউ চাপ দিলে আমাদের যেখান থেকে কি হবে, যদি কন্ট্রোল ইউ চাপ দিই তাহলে আমাদের আন্ডারলাইন হবে। তো এই যে আমি মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছি যে আমাদের আন্ডারলাইন হচ্ছে কন্ট্রোল কিউ, আর আবার মাউস পয়েন্টার রাখলে দেখতে পাচ্ছি ইটালি হচ্ছে কন্ট্রোল আই, আর এই যে বোল্ড হচ্ছে কন্ট্রোল বি। এই যে মাউস পয়েন্টার রাখলেই দেখা যায়। তখন আমাদের এই যে আমরা আমাদের এই বিষয়ে দেখার পরে আমি যদি কোনো লেখার ভিতরে বর্ডার দিতে চাই, আমি ধরো কতটুকু লেখা সিলেক্ট করলাম, করার পরে এখন এই লেখাটুকুর মধ্যে আমি ধরো বর্ডার দিব। তো বর্ডার দেওয়ার জন্য যেখানে আমাদের ক্লিক করে, তো বর্ডারে ক্লিক করে আমরা বটম বর্ডার, টপ বর্ডার, বিভিন্ন বর্ডার আছে। আমি ধরো এখান থেকে যে বর্ডার দিতে চাই তো আমি অল বর্ডার, তো আমি যদি অল বর্ডার দিই তাহলে লেখা চারদিকে বর্ডার হয়ে গেল। এই যে বাইরে ক্লিক করে দেখতে পাচ্ছি। আবার আমি যদি নো বর্ডার দিই, এই যে নো বর্ডার দিই, এই যে বর্ডারগুলো চলে গেছে। পরে নো বর্ডার দেওয়ার পরে আমি চাইলে এখানে কি করতে পারি, ড্র বর্ডার। আমি যদি এই যে ড্র বর্ডারে ক্লিক করে আমি চাইলে বর্ডার ড্র করতে পারি। এই যে আমরা যদি বর্ডার ড্র করি, তো এই যে আমি ধরো এতটুকু, আমি ধরো এই যে এখান থেকে পুরো এতটুকু বর্ডার ড্র করব। তো এইভাবে আমি যদি সিলেক্ট করি তা আমাদের এখান থেকে এতটুকু বর্ডার ড্র হবে। কিন্তু আমার এই যে মাঝখানে যে গ্রিড লাইন্সটা আছে যেটা কিন্তু নাই। এই যে মাঝখানে এই যে সেলের মধ্যে যেভাবে যে গ্রিড লাইন্সটা আছে এটা নাই। এখন আমি আমাদের কিন্তু এটা ছাড়া আমি যদি ড্র বর্ডার ছাড়া এটা দিয়ে না দিয়ে আমি যদি এখানে আমাদের ড্র বর্ডার গ্রিড দিই, ড্র বর্ডার গ্রিড দিয়ে এখন আমি এতটুক থেকে এতটুক আমরা বর্ডার করব। তো এখন আমি যদি এভাবে দেই, দিলে কিন্তু এখানে অটোমেটিকলি এই যে এখানে আমরা মাঝখানে যে গ্রিড লাইনগুলো আছে যেটা কিন্তু আইসা পড়তেছে। এই যে মাঝখানে যে সেলের মধ্যে যে উপরে নিচে এভাবে আমাদের এখান থেকে এই যে গ্রিড লাইন্সটা এটা কিন্তু এখানে আইসা পড়ছে। কিন্তু আগে আমরা যখন ড্র বর্ডার দিছি তখন এই বিষয়টা আসে না। পরে আমি আবার এখানে ক্লিক করি, কবার আমি এটা ঠিক মতো উঠে দিয়ে এখন আমি এখানে ইরেজার বর্ডার, তো ইরেজার বর্ডার দিয়ে বর্ডার মুছতে পারি। তো এখানে আমি যদি ইরেজার বর্ডারে ক্লিক করে যেমন ইরেজারের মতো মাউস পয়েন্টার চলে আসছে, যেরকম ইরেজারের মতো মাউস পয়েন্টার চলে আসছে। তো এখন আমি যদি এই যে এতটুকু মুছে দিব, এই যে এখানে ক্লিক করলে অথবা আমি যদি এরকম করি এই যে এতটুকু বর্ডার মুছে গেছে। এই যে আমি যেতটুকু মুছতে চাই আমি ধর এখান থেকে এতটুকু বর্ডার মুছে দিব। তো এই যে আমরা এরকম করলাম, মুছে গেল। ব্যাস এইভাবে আমরা এই বিষয়টা করতে পারি। পর আমরা ইরেজার বর্ডারের পর আমি যদি লাইন কালার দিই, তো বর্ডারের লাইন কালার দিতে পারি। আমি ধর কি লাইন কালার দিই, তো আমাদের ধর এরকম একটা লাইন কালার হবে। অথবা আমি একটা স্পষ্ট লাইন কালার দিই, আমি ধর লাইন কালারের মধ্যে আমি ধর দিলাম এরকম রেড কালার হবে। তো লাইন কালার আমি রেড দিলাম। রেড দেওয়ার পরে এখন আমি যদি বর্ডার ড্র করি, এই যে রেড কালার কিন্তু ড্র হচ্ছে, যে এরকম রেড কালার ড্র হচ্ছে। পরে আমরা লাইন স্টাইল, তো
তো লাইন স্টাইলের মধ্যে আমি যদি লাইন স্টাইল দিই, এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই যেভাবে আমি লাইন স্টাইল দিই, যেভাবে আমি সিলেক্ট করি, এই যে বর্ডার কিন্তু লাইন স্টাইল হয়ে যেতেছে। এই যে সিলেক্ট করি, এই যে এরকম লাইন স্টাইল দেখাচ্ছে। তো আমরা আমাদের এভাবে লাইন স্টাইলে এই যে ডট ডট এভাবে লাইন স্টাইল যেটা দিচ্ছি সেটা আমরা কিন্তু দেখাইতেছে। মানে এখন আমাদের পরে মর বর্ডার আসতো, মর বর্ডার্সে ক্লিক করা আমি যদি আরো বর্ডার যেই করতে পারি। আমি যদি মর বর্ডার্সে ক্লিক করি, ক্লিক করার পরে এখান থেকে বর্ডার আসতো, বর্ডার ভিতরে নান গ্রিড লাইন্স এই বিষয়গুলো আমি করতে পারি। তো মর বর্ডার্সে ক্লিক করার পর আমি চাইলে এর ছাড়া আমি চাইলে যে আমরা ধরো এখানে কি করি, প্রথম লেখা সিলেক্ট করি, পর আমি লেখা সিলেক্ট করার পরে এখন আমি ধরো এই লেখাটা কি করব, আমি ধরো এরকম এখানে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিব, যে ফিল কালার, এটা আমরা বলি ফিল কালার। তো এই যে ফিল কালার, যেরকম ফিল কালার এসে পড়ছে, আমি অন্য লেখাটুকু সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি ফিল কালার দিতে চাই, তো আমি যেটা ভিতরে মাউস পয়েন্টার রাখবো সেরকম ফিল কালার আসতেছে। এই যেটা দিলাম এরকম ফিল কালার এসে পড়লো। ব্যাস, এই ফিল কালার এই বিষয়ে দেখলাম। পরে টেক্সট কালার, তো আমি চাইলে টেক্সট কালার দিতে পারি। আমি ধরো এই লেখাটুকু সিলেক্ট করে আমি ধরো টেক্সট কালার দিব, এই রেড কালার দিব, দিলাম রেড কালার এসে পড়লো। পরে আমি যদি অন্য কালার দিই, আমি যে কালার দিব যদি ক্লিক কালার এসে পড়বো, আমি চাইলে বোল্ড করে বোল্ড করলে বিষয়ে সুবিধা হবে। এই যে আমি এখানে যেটার ভিতরে এই যে আমার কালার দিই, এই যে আমরা এই যে বিভিন্ন কালার এসে পড়ছে। রেড কালার দিলে যেরকম বোল্ড করলে সুবিধা হয়, এই যে আমার রেড কালার, এই যে এটা দিলে এই যে এরকম হবে, এই গ্রিন কালার দিলে এরকম হবে, ব্লু কালার দিলে এরকম হবে, এই যে কোনটা দিলে কিরকম হবে আমি দিতে পারি। আমি ধরো এই যে কি কালার দিলাম, আমি ধরো এখান থেকে আমি ধরো এই কালারটা দিই, এই যে আমরা এখানে কোন কালারটা, আমি ধরো এখান থেকে আমি এই যে এই কালারটা দিলাম, এই যে লেখার এই কালার এরকম কালার হয়ে গেল। এটা আমরা চাইলে এভাবে এটা আমরা হচ্ছে লেখার কালার দিতে পারি। তা আমরা আমাদের এখান থেকে এগুলো ছাড়া আমি এই যে এই বিষয়গুলো যেভাবে করলাম, সেম বিষয়টা আমি যদি ফন্ট অপশনে ক্লিক করি, এখানে ক্লিক করে আমি চাইলে এই যে সেম বিষয়টা করতে পারি। এই যে এখান থেকে ফন্ট মন্ট এই যে এভাবে আমরা চাইলে সেম বিষয় করতে পারি। তো এই যে আমরা যে বিষয়গুলো করতে চাই করতে পারি। এখন আমরা আমাদের এখান থেকে আমরা এই বিষয়টা দেখলাম। তো ফন্টে ক্লিক করলে যে আমরা যে বিষয়গুলো এখানে করলাম সেই বিষয়গুলো এই সেম বিষয়গুলো কালার মালা এই সেম বিষয়গুলো আমরা চাইলে যে এখান থেকে করতে পারি। এই যে আমরা আমাদের লেখার কালার হয়ে গেছে। বেশ, এই বিষয়টা আমি তোমাদের দেখাইলাম। ব্যাস, এখন আমরা বিষয়টা দেখার পর তো আমি চাইলে কাজটা করতে পারি। এভাবে আমরা খুব সহজেই ফন্ট ইউজ করতে পারি আমার এক্সেলের মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।